ওগো জামাই আমি আসছি গো, আসছি আমি আসছি গো, মন্ডা মিঠাই কোপ্তা কালিয়া খাবো গো, ছিটে পুটে খাবো গো, মাছ খাবো মাংস খাবো, ইচ্ছে মতো সেবা নেব। জামাই আমি আসছি গো। কি বললো? মাছ মাংস কোপ্তা কালিয়া? পুরি মাছ আমিও খাবো খাবো খাবো, আমিও খাবো আমিও খাবো 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 খাবো। এই এই কে কে তুই? আমি তুমি তুমি আমি। হ্যাঁ? বাবা কৈলাস, বাবা জীবন। ও কি মা, তুমি? এই তো তোমার চিঠি পেলাম যে তুমি আসছো। তুমি এত তাড়াতাড়ি কি করে এলে মা? পুরো এলেন নাকি? না বাবা, আজকাল ব্যায়াম করছি তো, তাই তাড়াতাড়ি আসতে পারলাম। ব্যায়াম? আপনি এই বয়সে? এই তুমি থামো তো। ও মা, তুমি ভেতরে এসো। যে রাস্তা আমারই আসতে একদিন লাগে, সেই রাস্তা শাশুড়ি মা 1 ঘন্টায় চলে এলো। বাবা, এ কেমন ব্যায়াম! এই শুনছো? এদিকে একবার এসো তো। যাই। আর শোনো, মা বলছে ইলিশ খাবে। বেশ তো, আমি ইলিশ নিয়ে আসবো। তুমি জমিয়ে সরষে ইলিশ করো। এই না 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 না, মানে ওই সর্ষে খেলেই আমার ওপর অম্বল হচ্ছে, বুঝলি তো। তুই মা ইলিশ ভাপা করিস আর ভাজা করিস, কেমন? আচ্ছা মা। ওরে খেতে দে রে, খুব খিদে পেয়েছে তো। হ্যাঁ মা, বসো, দিচ্ছি ওগো, আমাকেও দিও। দিচ্ছি। ও মা, একটু আস্তে খাও, আস্তে খাও। কি ওটা তো আমার। বাবা কিছু মনে করো না, বড্ড খিদে পেয়েছে। ওগো, আমার পরোটা। পরোটা? সে তো আর নেই। হায় 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 হায়। ও মা, বলি এমন হাই হাই করার কি আছে? আমার মা কি একটু বেশি খেতে পারে না? আহ, ভাবছি একটা 90 বছরের বুড়ি এত খাচ্ছে যে আমাকেও হারিয়ে দিল। এই সবাইকে জানাতে হবে। যাই যাই। এই যাও তো, মাছ কিনে আনো। যাই। কি হে কৈলাস, শুনলাম বাড়িতে নাকি তোমার শাশুড়ি এসেছে। হ্যাঁ, শুনছি সে নাকি তোমাকে খেতেও দিচ্ছে না। মানে? বলছি তোমার শাশুড়ি নাকি তোমার থেকেও বেশি খায়। হ্যাঁ মোড়ল মশাই, কৈলাস দাদাকে তার শাশুড়ি চ্যালেঞ্জ দিয়েছে। মানে কে বেশি খেতে পারে তোমাদের দুজনের মধ্যে? এই আওয়াজ আমার সহ্য হচ্ছে না। ও মা, ও কি? তোমার কি হয়েছে বলো তো? জানলা দরজা সব বন্ধ করছো কেন? কিছু না, তুই যা তো, রান্না কর। কি যে হলো তোমার? আজকাল সকালে পুজোও করো না। ও অনেক করেছি, আর সব লাগবে না, তুই যা তো। গিন্নি, একবার এদিকে এসো তো। ও কি? বলি আনতে গিয়েছিলে মাছ, আর আনলে কিনা ছাগল? শোনো না গিন্নি, এটাকে পুষবো বলে এনেছি। তা বেশ করেছো, আমি ওকে গাছপালা খাইয়ে বড় করব। বেশ বেশ, এবার যাই, মাছ নিয়ে আসি। বাবা,
আর এই যে দেখলাম ছাগল, এখন আবার ইলিশ। মোড়ল মশাই, শাশুড়ি জামাই মিলে পাল্লা দিয়ে খাবে। এ কি গিন্নি? আরে ও গিন্নি! বলি কি হলো নাকি? চিৎকার করছো কেন? আগো, তুমি ছাগলটা কোথায় রেখেছো? কেন? এই তো এই গাছের সাথে বাঁধা ছিল। ওই দেখো দেখো, শুধু দড়ি পড়ে আছে। তাহলে দড়ি টড়ি ছিঁড়ে পালিয়ে গেছে বোধহয়। যাকে যা হয়েছে হয়েছে। বলি তুমি মাছ এনেছো? হ্যাঁ হ্যাঁ, এই তো। ইলিশ! ও কি গন্ধ! বাবা, ও মা, বলি তোমার ঢেকুরে কি পচা গন্ধ। এ তো সেই ছাগলটার গন্ধ। এই দে দে দে, আমাকে ইলিশটা দে দেখি, আমি নিয়ে যাই। ছি 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 ছি, অমন করে মাকে কেউ বলে? দেখো তো মা কত কষ্ট পেল। না গো, বিশ্বাস করো, ছাগলটাকে আনার সময় আমি এই গন্ধটাই পেয়েছিলাম। যাকে যাক, আমি যাই মাছরা দিকে। কি গো, এ যে আধ খাওয়া ইলিশ। কি হলো? এই, তুমি অর্ধেক মাছ এনেছো? না না না, পুরো মাছই এনেছি। এই দেখো। তাহলে কি বিড়ালে? ভদ্র বেড়াল। মানে? না মানে খেয়ে আবার ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে। হ্যাঁ গো, কি যে সব হচ্ছে, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এমনটা তো হয় না। মা, আপনার সাথে তো কথাই হলো না। তা কেমন আছেন? ভালো বাবা, ভালো। তা আপনার গরুটা আর দুধ দিচ্ছে? হ্যাঁ, প্রতিদিন 5 সের করে দুধ দেয়। সে দুধ তো আমি খাই। বেশ করেন, বেশ করেন। আরে শরীরটাকে তো রাখতে হবে। আর ওই মোড়ল হরি চাটুর্যের মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক দিন। বাহ 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 বাহ, বুঝেছি। তুমি শাশুড়ির কিছুই জানো না। আচ্ছা, গিন্নি চোখ খোলো, দেখো। ও মা গো, ওটা কি করছে? ও তো মানুষ না। চুপ চুপ, একদম চুপ। আমরা জেনে কিছু জানলে না আমাদের ঘাড় একেবারে মোটকে দেবে। যা করার চুপি চুপি করতে হবে। তার মানে মা সত্যি সত্যি পাঁঠাটা খেয়েছে? আমার কথা তো বিশ্বাস করলে না তখন? এবার কি হবে? যা করার কাল সকালে করব। এখন মটকা মেরে চোখ বন্ধ করে পড়ে থাকো। কি ব্যাপার বলো তো? কেন মোড়ল মশাই? আরে কাল আমার গিন্নি মাংস রান্না করে ফ্রিজে রেখেছিল, বাটি শুদ্ধ হাওয়া। আরে আমার বাড়িতেও তো তাই, মাছ হাওয়া। আমারও তাই, আমারও। একই সাথে এতগুলো বেড়াল কি হাওয়ায় এসে আমাদের গ্রামে টপকালো? এই যে কৈলাস, বলি খাবারে কি টান পড়েছে? মানে? না, ওই লোকের বাড়ি খাবার চুরি করছো। এ কি ও কৈলাস, এ কি রে? এই জবাব না দিয়ে চলে গেল। গিন্নি, ও গিন্নি, বলো। এই দেখো মাংস এনেছি। ভালো করে রান্না করো আর ক্ষীরের দই। মাকে খেতে দিও, কেমন? কিন্তু ও তো মা নয়। চুপ, যা বলছি করো, কেমন? আচ্ছা।
ভালো করে খান মা, ভালো করে খান। এই মাকে দই দাও। হ্যাঁ হ্যাঁ, দেই দেই। ওরে বাবা রে বাবা রে বাবা, এ কি খাওয়ালি রে? এ চলে গেল, চলে গেল, আমার শরীর চলে গেল। ওরে এ কি খাওয়ালি রে? কেন মা, ও, মা গো। দই ভালো না? আহ, এ তো দেখি সর্ষে পোড়া দই। হ্যাঁ তো, ওরে বাবা, চলে গেলাম। মাগো চলে গেলাম। জ্বলবেই তো, ভূতেদের সর্ষে খেলে তো শরীর জ্বলবেই। আয় আয়, এবার বল তুই কে? আমি হলাম তেঁতুল গাছের পেলে ভূত। খাওয়ার লোভে তোর শাশুড়ির ভেতর ঢুকেছিলাম। ওরে ওরে আমায় বার কর রে, আমি যে আটকে গেছি এখানে, বেরোতে পারছি না। অত সহজে তো বেরোতে পারবে না। তার আগে তোমায় বলতে হবে এই গাঁ ছেড়ে তুমি পালাবে। পালাবো পালাবো, এই তল্লাটা আর মারাবো না। দিন সত্যি করো। আমরা ভূতেরা কথা দিলে কথা রাখি রে, তবু বলছি সত্যি